সত্য যখন আসে মিথ্যার সাথে আঘাত করে আসে না, বরং সত্য নিজে পথ দেখিয়ে দেয় এবং মিথ্যাকে আলাদা করে দেয়। আসুন আজকে আমরা জানি ইসলাম ধর্ম কি। ইসলাম হলো শান্তি, আর এই ইসলাম শব্দটা ধর্মের নাম দেওয়া হয়েছে। এখন আমাদের জানতে হবে ধর্ম কি। এই সমাজে এই ধর্ম নিয়ে সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের মধ্যে আছেন বিতর্ক। কেউ বলেন দ্বিধাতু কে ধর্ম বলা হয়, কেউ বলা হয় ধারণ করা, কিন্তু না, এই দুটোটাই মিথ্যে। সত্যটা হলো আপনি কোরআন থেকে যদি দেখুন, সূরা রুমের 30 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যেভাবে মানুষ সৃষ্টি করেন, অর্থাৎ যে প্রকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেন এবং এই প্রকৃতির পরিবর্তন নাই, যেটাকে তোমরা ইসলাম ধর্ম বলো। তো এই যে মানব সৃষ্টির যে প্রকৃতি, এটা কি প্রকৃতি? আল্লাহ প্রদত্ত জৈবিক প্রকৃতি, এটাকে বলা হয়েছে ধর্ম। এখান থেকে কি পেলেন? কোনো মানুষের বা ব্যক্তির গতি বা ধারা বা প্রকৃতিকে ধর্ম বলা হয়। আর ধর্ম কার জন্যে, কেন? মানুষের ধর্ম। আপনি আপনার ধর্ম পালন করার জন্যে যা বলা হয়েছেন এটাই ধর্ম। তো সুতরাং এই মানুষের এই গতির দ্বারাকে যে শান্তির দ্বারা, সেটাকে ইসলাম ধর্ম বলা হয়েছে। আর এটাই আল্লাহ প্রদত্ত ধর্ম বা ইসলাম ধর্ম। এখন মানুষের প্রকৃতি বা আল্লাহ প্রদত্ত সকল প্রকৃতি যা জৈবিক এবং মৌলিক, সেটার সমন্বয়কে ইসলাম ধর্ম বলা হচ্ছে। এখন আপনি আপনার দেহের জৈবিক বা মৌলিক বা প্রকৃতিগত কার্যাদি যে পালন করবেন, সেটাই আপনি ইসলাম ধর্ম পালন করলেন। এটাই আল্লাহ প্রদত্ত ইসলাম। এই ইসলাম যারা মানেন তারাই ধার্মিক, অর্থাৎ এই ধর্ম যারা মানেন তারা ধার্মিক, এই ধর্ম যারা মানে না বিধর্মী। তো সুতরাং এই গেল ধর্ম কি এবং আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্ম। এটা জৈবিক এবং মৌলিক যদি আলাদা করেন, জৈবিক হলো আপনার দৈহিক এবং পারিবারিক, প্লাস আপনার আন্তরিক ধর্ম, যাকে আধ্যাত্মিকতা বলা হয় বা তত্ত্ববেদের ধর্মের কথা বলা হয়। কারণ আপনার জৈবিক সার্কেলটা এক এক সময় এক একটা পরিবেশের উৎপত্তি হয়, আর সেটা পালন করার জন্য যে বিধিবিধান, তা বিয়ে শাদীর মাধ্যমে, নারী পুরুষের মাধ্যমে এই জৈবিক ধর্ম পালন করতে হয়। আর এই জৈবিক ধর্ম পালন করতে গিয়ে আপনার সংসার হয়, আপনার ছেলে মেয়ে হয়, নাতি নাতনি হয়। আর এইগুলির জন্য আমাদের সার্বিক যে চাহিদা আসেন, সেটা হলো মৌলিক চাহিদা। যেমন আপনি আপনার স্ত্রীকে নিয়ে দাম্পত্য জীবন চালাতে গেলে, ধর্ম চালাতে গেলে, জৈবিক ধর্ম চালাতে গেলে আপনার একটা ঘরের দরকার, এটা আপনার মৌলিক দরকার। আবার এই সংসারটা একত্রিত ভালো থাকতে গেলে, সামাজিক মতে চলতে গেলে আপনার পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, এই সমস্ত যা কিছু দরকার, এগুলি পড়েন মৌলিক চাহিদা বা মৌলিক দরকার। এই মৌলিক দরকার এবং জৈবিক দরকার, এটা মেটানোর জন্য যে বিধিবিধান, সেটাই ইসলামের বিধিবিধান, যা ন্যায়সঙ্গত। কেননা ন্যায় এবং অন্যায় আল্লাহ প্রদত্ত এবং শয়তান প্রদত্ত। কিন্তু অপ্রিয় হলো সত্য, আমাদের বাংলাদেশে ধর্মের কথা বাংলাদা না বলে এখনো 800-900 বছর যাবৎ যারা আরবি, হিন্দি, উর্দু চষে বেড়াচ্ছেন, তারাই ধর্মের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু। তো এখন আসুন, প্রচলিত ধর্ম কি এবং তার ফল কি। কারণ এখানে দেখেছেন যে আল্লাহ প্রদত্ত যে ধর্ম, যেটা কোরআনে সাক্ষ্য দিয়ে রেখেছেন, সেটা মানলে আপনার জীবনে অডাল সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কেননা আপনার জৈবিক চাহিদা, মৌলিক চাহিদা মেটানোই ধর্মের কার্যাদি।
কিন্তু বর্তমানে যে প্রচলিত ধর্মে আছেন, আসুন এই ধর্মটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। তো প্রচলিত ধর্মে দুইটা দ্বারাই বাংলাদেশে বিশেষ করে মুসলিমদের মধ্যে ইসলাম ধর্মের নামে হচ্ছে, আর তা হলো এক মৌলবাদী অর্থাৎ আলেম উলামা বা মৌলবী গোষ্ঠীরা যে ধর্ম পালন করেন একটা নিয়মে, আরেকটা নিয়মে করেন যারা পীর ফকির সাধু সন্ন্যাসী আছেন। কিন্তু এই দুইটা কোরআনে বলেছেন, একটা হলো বৈরাগ্যবাদ, একটা হলো পণ্ডিত্যবাদ। তো বৈরাগ্যবাদ হলো সংসার থেকে, যেটা সফিবাদ, এটা হলো একটা কাপুরুষের দল। তারা তাদের পরিবার, বউ জীবত, পাড়া প্রতিবেশী তাদেরকে টেকেল দিতে পারে না, তাদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, তাই কাপুরুষের মতো সংসার ফেলে চলে যায় জঙ্গলে বা একাকিত্ব। তাদের মতাদর্শ এবং চিন্তা চেতনা হইল সফিবাদী বা বৈরাগ্যবাদী। আর মৌলবীরা হইল পণ্ডিত্যবাদ। বিভিন্ন জিনিস জান্না শুননা কিচ্ছা কাহিনী পুস্তকাদি গাইডটা যে বিধিবিধান তারা আবিষ্কার করেছেন, সেটা হলো মৌলবাদী বা মৌলবীদের ধর্ম। আসলে এই প্রচলিত মৌলবাদ এবং গুরুবাদ এটা আল্লাহ প্রদত্ত ধর্ম নয়। কেন আল্লাহ প্রদত্ত ধর্ম নয়? তাদের ধর্মের, মৌলবীদের ধর্মের সীমাবদ্ধতা হলো দৈনিক 5 বার মসজিদে গিয়া উঠবস করে, কানে ধরে হাতে ধরে উঠবস করে যে 5 ওয়াক্ত নামাজ বলেন এটা, এবং মাদ্রাসার মধ্যে আরবিগুলি মুখস্থ করাবেন। আরবি মুখস্থ করলে সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব, বাড়ি ঘরে জায়গা নেবে না। আর রমজান মাসে দিনের খাবার রাত্রে খায়া আরামসে ডেকোর উঠাচ্ছেন আর দোয়া খয়রাত করা, এতটুকুই মৌলবীদের প্রচলিত ধর্ম। এখন বলুন তো, আপনি দৈনিক 5 বার নামাজ পড়লেন, রমজান মাসের দিনের খাবার রাইতে খাইলেন, আর আরবি মুখস্থ করে বিড়বিড় করলেন সোয়াবের আশায়। এই কাজগুলি দিয়ে বাংলাদেশের এমনকি পৃথিবীর যে কোনো মানুষের দৈনিক জৈবিক এবং মৌলিক চাহিদার কোনো কিছু আসবে? এই আচার অনুষ্ঠানগুলি করলে কি আপনার জমিতে চাষ হবে, আপনার চাকরির বেতন বেশি হবে, আপনার লেখাপড়ার গান বেশি হবে, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, দেশ পরিচালনা করা কোনো কূটনৈতিক ব্যক্তিত্ব হবেন, রাজনীতি করার জন্য কি কোনো নেতা হবেন? কিছুই হবেন না। তাই আজকে বিশ্বের কাছে এই তথাকথিত ধার্মিকের অনুসারী যারা আছেন, তারা হাত পাতা ভিক্ষা করা ছাড়া আর কোনো নলেজ তাদের মধ্যে নেই। বরং একটা জাতিকে আজকে ঘরে ঘরে মসজিদ মাদ্রাসা তৈরি করে একটা জাতিকে ভিক্ষুক জাতি হিসাবে, অকর্ম জাতি হিসাবে তৈরি করেছেন, যা প্রতিনিয়ত এই দাড়ি টুপি পাঞ্জাবি আল্লাহু আকবার স্লোগান দিয়া কোরআনের কথা বলে, ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে পথে প্রান্তরে তারা একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছেন। এখান থেকে কি পেলেন? ওরাই ওদেরকে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা কাফের, যা কোরআনে সাক্ষ্য দিয়ে রেখেছেন। এখন আসেন সফিবাদের, তারা কি করতেছেন? এই সংসার ত্যাগ করে এত চিন্তাকে কন্ট্রোল করতে না পেরে প্রতিনিয়ত বসে বসে গাঞ্জা বাবা খেয়ে চেহারাটা একদম আলো পোড়ার মতো বানিয়ে ফেলছেন, এবং ঘুরে ঘুরে তার আর কোনো কিছু করার সক্ষমতা নেই, না চলাফেরা করতে পারেন, বসে বসে যে হ্যাঁ আল্লাহকে ভিতরে নিয়েছি। আপনার মানুষের মধ্যে আল্লাহ আছেন, কারণ যেখানে কোরআনে প্রমাণ দিয়েছেন মানুষের ধর্ম হলো জৈবিক, আর জৈবিক সত্তা শক্তিটা আপনার দেহের মধ্যে। তাই আপনার দেহের মধ্যে যে আল্লাহর অবস্থান, সেটা কোরআনে বলেছেন মানুষের সাহারা রোগের অতি নিকটে আল্লাহ। তো সাহারা রোগের নিকট বলতে এই সাহারা রোগের মূল চাবিকাঠি হলো মানুষের ব্রেন। এই ব্রেনের শক্তি সত্তা দিয়েই যেমন মানুষ বেঁচে থাকেন, মানুষের উন্নয়ন ঘটান, যা কিছু করেন তা দিয়ে।
আর তার ভিতরে আল্লাহর অবস্থানের কথা বলেছেন। আরেক আয়াতে বলেছেন, আমি তোমাদের কালবের অন্তরায় হয়ে যায়। কাল শব্দের অর্থ হলো মন, হৃদয়, অন্তর। অন্তর তো আমাদের ভিতরে, সেই ভিতরের মধ্যে হয়ে যান। আর বাকি স্রোতগুলি যদি বলেন, আল্লাহ সব দেখেন, চোখ আছে, আল্লাহ কথা বলেন, মুখ আছেন, আল্লাহ সকল কিছু অবগত, তাহলে আল্লাহ চিন্তা আছেন। হাসরের দিন আল্লাহ কুরসিতে বসবেন, এখানে আল্লাহর পাশাও আছেন। আবার হাসরের দিন মানুষকে গুছা পর্যন্ত পা উন্মোচন করে দিবেন সেজদা দেবার জন্য, তাহলে আল্লাহর পা আছে। তো সুতরাং এই আকৃতিগুলিও মানুষের। তো যেখানে এত আকৃতি কোরআনে দিয়েছেন, আল্লাহর এই আকৃতির গুণে গুণান্বিত হলে একটা মানুষ যেমন তার উদ্যমতা আসবে, তেমন তার নব যৌবন হবে, তেমনি ভাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, এমনকি জ্ঞান বিজ্ঞানে মানুষগুলি সবচেয়ে উন্নততর হবে। এখন সফিবাদ কি করেছেন? গাঞ্জা বাবা ছাড়া, হৈহুল্লাহ ছাড়া আর কোন সফিবাদের মধ্যে নেই। এই হলো সফিবাদের অবস্থা। এখন যান শয়তানি ইসলাম ধর্ম কি? কারণ ইসলাম ধর্ম পিছনে দুইটা পাইলেন, একটা হলো প্রচলিত সফিবাদ গৌরবাদ, একটা হলো আল্লাহ প্রদত্ত ইসলাম। এখন শয়তান প্রদত্ত ইসলাম কোনটা? অর্থাৎ আল্লাহ থেকে যাদেরকে আলাদা করা হয়, আর আলাদা হয়ে যে মতাদর্শ, যে মতবাদ বা যে কার্যাদি কিংবা যে ইবাদত বন্দেগী করে থাকেন, সেটাই হলো শয়তানের ইসলাম বা শয়তানের ধর্ম। এখন এই শয়তানের ধর্ম কোনটা? যেহেতু সূরা বাকারা সহ বেশ কয়েকটা আয়াতে আদমের মধ্যে আল্লাহর উপস্থিতির মধ্যে সেজদা দেবার জন্য এই কোরআনের নির্দেশ, এছাড়া সেজদার আর কোনো নির্দেশ নেই। এখন এক শ্রেণীর সফিবাদ তথা মৌলবাদ টোটালি মানুষকে মানতে পারবে না, মানুষকে সম্মান শ্রদ্ধা ভক্তি করতে পারবে না, সব অনুমানের উপরে দেখাচ্ছেন। আল্লাহ ছাড়া অনুমানের উপরে যে নির্দেশ যারা দিচ্ছেন তারাই শয়তানের অনুসারী, তাদের কাছে শয়তানের ধর্ম। আর এই শয়তানের ধর্মের মধ্যে গেলে আল্লাহর যে নিয়ামত মানুষের জন্য জান্নাত দিয়ে রেখেছেন, কোরআনে যে প্রকৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ যেখানে আপনার দুধ থাকবে, নিয়ামত থাকবে, সুন্দর প্রকৃতি থাকবে, সুন্দর আচার আচরণ থাকবে, মানুষ মানুষকে, অর্থাৎ কি হুর, জান্নাতের হুর। তো মানুষ মানুষকে যে সেবা ভক্তি করবেন, আদর আপ্যায়ন করবেন, ভালোবাসবেন, প্রেম করবেন, সেটাকে বলা হয়েছে জান্নাতে অবস্থান বা জান্নাতের জায়গা। তো ওই সমস্ত অবস্থান থেকে যারা সরে এসে অনুমানের উপরে যা করেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন অনুমানে। আচ্ছা বলুন তো দেখি, একটু চিন্তা করে দেখুন, এই যে মসজিদের কার্পেটে আল্লাহ আছে, দাড়ির মধ্যে আল্লাহ আছেন, ছাতির মধ্যে আল্লাহ আছেন, ফাটির মধ্যে আল্লাহ আছেন, এমনটা কোথায় পেলেন? আপনার দাড়িতে যদি আর ফাটিতে যদি আপনি মনে করলে আল্লাহ থাকেন, তাহলে হিন্দুরা মূর্তিতে মনে করেন ভগবান আছেন, তাহলে তাদেরটাও ঠিক। খ্রিস্টানে মনে করেন গির্জাতে তাদের ঈশ্বর আছেন, তাহলে তাদেরটাও ঠিক। আবার ইহুদিরা মনে করেন উপাসনালয়ে তাদের প্রভু আছেন, তাদেরটাও ঠিক। আপনিও মনে করতেছেন, তারাও মনে করতেছেন, তাদেরকে আবার বিধর্মী বলেন। তো সুতরাং এই সমস্তগুলি শয়তানের ধর্মের, শয়তানের অনুসারী। যার দরুন আজকে মুসলিম বিশ্বটায় শয়তানের অনুসারী হয়েছেন বলে যেমন আল্লাহর নৈকট্য লাভ করেন নাই, তেমনি ভাবে আল্লাহ যে পুরস্কার দিয়ে রেখেছেন বা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা মুসলিমদের মধ্যে নেই। বরং এই মুসলিম জাতি পৃথিবীর অন্যান্য সকল জাতির দাস বা গোলাম হিসাবে প্রতীয়মান হয়েছে, তা বলার আর অবকাশ থাকে না। তো সুতরাং
এই তথাকথিত ধর্ম থেকে যতদিন পর্যন্ত আমাদের জাতি বেরিয়ে না আসতে পারবে, আল্লাহ প্রদত্ত ধর্ম বা ইসলাম যতদিন পর্যন্ত না মানতে পারবেন, ততদিন পর্যন্ত এই গোলামি বা দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন না। কারণ সত্য সুন্দর, সত্য মহান, সত্য প্রেমের, সত্য মানুষের, আর সত্যই সর্বোৎকৃষ্ট। আর সেটাই বলা হয় মুহাম্মদিয়া ইসলাম বা মুহাম্মদিয়া ধর্ম। মুহাম্মদিয়া ধর্ম জিন্দাবাদ।